ফ্রেশ মেন্টাল মর্নিং। আজকে যে টিউসডে মর্নিং, কালকে এক্ষুনি দৌড়ে এলাম, ম্যাসিভ usual rounds of 10 rounds of running with 2 sets of box jumps and step ups or jumping jacks. এগুলো করে within 35 to 40 minutes complete করে এলাম। আর আমার ওখানে একটা usual round of পার্কে যারা যায় একটু বসে গল্প টল্প করে, ওরকম কয়েকজন আছে, তাদের সাথে আমি হ্যালো হাই করে আসি। তারা প্রাইমারিলি ওখানে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে রিটায়ার্ড লাইফ লিড করে, ওখানে গিয়ে বসে গল্পই করে। দে ডোন্ট রিয়েলি ডু এনি এক্সারসাইজ। তো আমি ওদের গেলে ওরা খুব খুশি হয়। দ্য ডেজ আই গেট টু মিট দেম, দে আর ভেরি হ্যাপি টু সি মি, আই এম হ্যাপি টু সি দেম। তো এই চলে। তারপর আরও পাড়ার 2-1 সানি আছে, তারপর রূপাই আছে, ওদের সাথে একটু দেখা হলে একটু গল্প টল্প হয় যে ব্লকে কি করা যায়, আমরা কিভাবে ব্যাডমিন্টন খেলতে পারি, কিভাবে হেলথটাকে একদম মানে সলিড রাখতে পারি, এই সব নিয়ে। তো ইয়েস্টারডে ওয়াজ মানডে, সকালে অনির্বাণ করে ইট ওয়াজ এন ইজি ডে। তারপরে বিকেলবেলা আই হ্যাড অ্যাপোলো ক্লিনিক। তো এইসব করে 2 days করে তারপরে ইভিনিংয়ে আমি একটুখানি ফিরে এসে ডিনারে আমরা চানা আর খেলাম, একটা ভিন্ডি ভাজি উইথ আন্ডা অন ইট, আর রুটি অ্যান্ড পেঁয়াজ অ্যান্ড ম্যাঙ্গোজ, এই খেলাম ফর ডিনার। তারপরে আজকে তো লম্বা ডে, আই হ্যাভ টু লিভ অ্যাট 10 o'clock টু গো টু দ্যাট অফিস। আর বিকেল অবধি ওখানেই থাকবো, তাই জন্য এমন দ্য স্কাই ইজ একটু ক্লাউডি। তো মনে হচ্ছে যে বিকেলে সন্ধ্যেবেলা এসেও দৌড়তে যেতে পারতাম, বাট যেহেতু ঘুম ভেঙে গেল, আই সেড মাইট অ্যাজ ওয়েল গো। সকালবেলা এটা কমপ্লিট করে দিলে আর সন্ধ্যেবেলা ওয়েদার ভালো হোক না হোক, এক্সারসাইজ মানে রানিংয়ের প্রেশারটা থাকে না, তখন একটু ইভিনিংটা ইজি নেওয়া যায়। তো মির্জাপুরটা বেয়ারলি শুরু করেছি কাল রাত্রিরে, 5 minutes দেখতে না দেখতেই আই নকড অফ। তো এই হলো দিনের শুরুর আপডেট। ঝড়ু এসছে ওপরে, আমি এত সোয়েট করছি, আই নিড টু চেঞ্জ। গৌতম এখনো ওঠেনি, তাই জন্য আমি আর ঘরে গিয়ে চেঞ্জ করতে পারছি না, উঠলে যাব। চা দিয়ে দিয়েছে সন্ধ্যা এসে গেছে। কামিং উইকেন্ড পাপ্পা আসছে, তো পাপা থাকলে আবার একটু পাপার সাথে একটু আড্ডা হবে, গল্প হবে, ভালোই লাগে। অনেক এক্সচেঞ্জ করি, পাপার সাথেও খুব গল্প হয়। আমি কি কাজ করছি, পাপ্পা কি কাজ করছে, অনেক কিছু এক্সচেঞ্জ হয়। তারপরে এন্ড অফ দ্য মান্থ আমাদের একটা ছোটখাটো প্ল্যান আছে, সেটা আস্তে আস্তে আর একটু ফর্ম আপ হলে ডেফিনেটলি জানাবো। ঝড়ু আজকে দেশে বাড়ি 20 পিস আম গাছ কিনতে আছি, 40 পিস সুপারি গাছ। তাই কিনেছো? কিনেছি 100 টাকা করে পিস। তাই কত ছোট ছোট? আমার হাইট ছাড়া অত বড় 100 টাকা পিস আম গাছ। 100 টাকা করে অত বড় গাছ? তারপর হচ্ছে হিমসাগর আম। তো কোথায় লাগাবে এগুলো? বাড়ি সব বড় বড় হবে? হ্যাঁ, একটা গাছ দিয়ে বাড়ি, দুজন পাতা বেড়ানো যাবে না। বাহ, আম গাছ। বাহ। কিছু গাছ বেছে দিলাম, শিশু গাছ ছিল বেছে দিলাম, এবার আম গাছ পড়তো, কারণ রাতে কিনতুই আছি। ও তুই আছি। ঝড়ু আমার গার্ডেনটাকে খুব সুন্দর গাছ দেখি না করেছে, টেকস কেয়ার। ও লুক এট দিস, এইটা এগুলো সব নতুন। খারাপ নেই গাছে, একটা অ্যালামান্ডা which is so এরকম প্রিটি, in maroon color, কি সুন্দর। এগুলো তো বলার নয়।
জানো ঝড়ু যেরকম বৃষ্টি হচ্ছে না এখন, খুব ভালো গাছের জন্য। একবারে ওই মানে বইয়ে দিচ্ছে না, বইয়ে দিলে আবার রোদ্দুরের গাছগুলো একদম নষ্ট হয়ে যায়। এই একটু মাঝে হয় আবার গরম হয়, আবার হচ্ছে হ্যাঁ যেই জল দেওয়ার টাইম হচ্ছে আবার একটু বৃষ্টি হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে। এটা ইজ ভেরি গুড গাছের জন্য, ভীষণ ভালো এই প্যাটার্ন অফ রেন। এখানে সন্ধ্যা এসে কাজ শুরু করে দিয়েছে। কি কি করেছে আজকে? গৌতম খাবে কাঁঠালের বিচি দিয়ে শাক ভাজা, লুকস ইয়াম। কলমি শাক না গো, কলমি শাক ভাজা। আর এটা তো বোধহয় ভাত, ভাত আর বোধহয় এখনো মাছ হয়নি না। এগুলো আমাদের ওটস উইথ বানানা, এগুলো আমার ব্রেকফাস্ট হবে। এখানে গৌতমের টিফিন সাজবে, আমার টিফিন সাজবে। এই যে পাপায়া, পেঁপে আর নেই। আর আজকে গৌতমের লাঞ্চে হচ্ছে শাক ভাজা আর পাবদা মাছের ঝোল উইথ বেগুন অ্যান্ড কালো জিরে অ্যান্ড কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এটা পারফেক্ট। আর আমি আজকে লাঞ্চ খাবো না বলে আমার জন্য লাঞ্চ বানাচ্ছি না। আমি একটুখানি নুডলস আছে সেটা নিয়ে যাবো ফর টিফিন। আর তারপর সন্ধ্যেবেলা এসে ডিনার। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু বেশি করে দিও, দাদাকে একটু কম দিয়ে দিও। হ্যাঁ, আমার নুডলস খেতে ভালো লাগে। আর সেই লাঞ্চ টাইমে খিদেও পায় সন্ধ্যা আমার। এটাই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার। আমি এখন রেডি টু লিভ ফর ওয়ার্ক, বেরিয়ে যাচ্ছি। আমার কিন্তু এই রুটিনে থাকতে ভীষণ ভালো লাগে। আমি যে কোনো জিনিস যদি শুরু করি, আই অলওয়েজ মেক শিওর দ্যাট আই ফলো ইট থ্রু। এরম হবে না যে আমি একটা জিনিস কিছু শুরু করে 1 মাস 2 মাস করলাম, তারপর 3rd মান্থ থেকে আমি সেটাতে বোর হয়ে গেলাম, বা খালি আমার সব সময় মনে হচ্ছে যে আমি এবার কবে ছেড়ে দেবো। This routine actually and this boredom is very good for mental as well as physical health. খুব বেশি রুটিনের বাইরে অনেক কিছু জিনিস করার চেষ্টা করলেই কিন্তু একটা ইমব্যালেন্স এসে যায়। আর কিছু জিনিস যেরকম স্ট্যান্ডার্ড আই থিঙ্ক থাকা উচিত, যেরকম ওয়ার্ক, এক্সারসাইজ, টেকিং কেয়ার অফ হাউস, হোম, আর বাড়ি ঘরের রিকোয়ারমেন্ট, আর তারপর তার সাথে সাথে তো ফ্যামিলি আছেই অ্যাটাচড। বাট এই 3টে জিনিসকে আমার মনে হয় প্রায়োরিটাইজ করে ওয়ান শুড গো অ্যাহেড। যে প্রত্যেক দিনের কি কি কাজ আছে, as far as work is concerned, as far as home is concerned, as far as exercise is concerned, এগুলো কিন্তু ফলো করা উচিত টু দ্য টি। খুব বেশি দিন যদি কিছু জিনিস দরকার কিন্তু ফেলে রাখছি, তখনই কিন্তু একটা নিগলেক্টেড ফিল চলে আসে যে ইটস বিং ইগনোরড, ইটস বিং নেগলেক্টেড। দ্যাট ইজ নট নাইস। সো এনিওয়ে, অনেক কিছু বলে নিলাম। আমি অ্যাকচুয়ালি 10-15 বাজে আমাকে 11 o'clock পৌঁছতে হয়। আমি ইউজুয়ালি 20 to 25 মিনিটসে পৌঁছে যাই, বাট আই লাইক টু গো অ্যান্ড টেক মাই টাইম, সেটেল ডাউন বিফোর they start giving me the list of people who want to come and see me today. তো তাই জন্য আমি একটু আগে আর কমফোর্টেবলি চালাই, বিকজ ভীষণ ওই সেক্টর 5-এ ইটস ভেরি ক্রাউডেড। সো আই ডোন্ট ওয়ান্ট টু রাশ এনিথিং। তাই এখন আমি বেরিয়ে যাচ্ছি, চলুন। যে বসে গেছি, অ্যান্ড লুক what all how they pamper me over here. আজকে ওরা পাঠিয়েছে Pringles chips and some dark fantasy cookies, water, আর এখানে আমি কফি চাইলে কফি দেবে, etc. I need to begin work now. Waiting. List দিয়ে দিয়েছে। So আজকে হচ্ছে Wednesday morning and you know it's Moharram holiday. আর Gautam is also at home. আমিও সকালবেলা থেকে বেশ কিছু আমার পেন্ডিং হ্যান্ডিওয়ার্ক ছিল, সেগুলো আমি করার চেষ্টা করছি। তো দিস ইজ আ গ্লিমস অফ হোয়াট আই হ্যাভ বিন ডুইং। এই যে এটা পেইন্ট করার চেষ্টা করছি, এখনো বলবো না কি ব্যাপারটা, বাট
জাস্ট লুক হোয়াট হ্যাজ কাম। গৌতমের বন্ধু বিকাশ ওর বাড়িতে সমোসা হলেই ও আমাদের জন্য পাঠায়। আর এটা নাকি কালকে বলেছিল গৌতমকে যে ও সমোসা পাঠাবে, যেই বেলটা বাজলো আর গৌতম কেম টু সি দ্যাট দ্য samosas had arrived. Gautam, show what you had done. Show how you lifted your hand and danced. Samosa এসে বলে হাত তুলেন, কি নাচ গৌতমের। দুজনেই আমরা সুপার এক্সাইটেড যে ছুটির দিন এখন সমোসা খাবো আর কফি খাবো। জাস্ট অড টাইমে, ইটস অ্যারাউন্ড 11:30। কখনো কখনো রুটিন ব্রেক করতেও মজা লাগে। দ্যাটস হোয়াট ইউ আর ডুইং। কেন নাচলে গৌতম? I said simple pleasures in life. Yeah, I know. Eating samosa at an odd time. It's a simple pleasure. Another brilliant thing. Wednesday evening. আর ওই সামোসা খাওয়ার পরে তো তারপর একটু যা হোক তা হোক করে আজকে লাঞ্চ খেয়েছি। খেয়ে তারপর গৌতম কাজে গেছে, আমি দেরি করে ও যাওয়ার পরে লাঞ্চ খেয়েছি। তারপর দুপুরে মানে 4টে একটু রেস্ট নিতে না নিতেই 4টের সময় আমাকে আমার রিফ্রেশমেন্টাল অফিসে যেতে হলো। সেখানে 3 জনকে দেখলাম। এই 6:30 7:45 6:40 নাগাদ ফিরলাম। ফিরে এসে একটু বসে গেলাম দৌড়োতে, বিকজ কালকে থার্সডে আমার দৌড়ানোর কথা, বাট ইন দ্য মর্নিং আই মাইট বি আ বিট বিজি। তো তাই জন্য আর সকালবেলা অনেক সময় ওই এত রোদ বা বৃষ্টি হয়ে যাচ্ছে যে সকালে হচ্ছে না। আজকে যখন দেখলাম বৃষ্টি পড়ছে না, আই থট লেট মি গো অ্যান্ড ফিনিশ আপ মাই রানিং। কালকে ইভিনিংয়ে আই হ্যাভ অ্যাগেন EMRI, সো আমার কিছুতেই হবে না, অলরেডি ইটস ফুলি বুকড। তো আজকে যে পেশেন্টগুলো দেখলাম তার মধ্যে একজন ছেলে 20 year old, কলকাতার খুব নামকরা স্কুলে পড়াশোনা করেছে, বড় হয়েছে, অনলি চাইল্ড, বাট খুব একটা বাইরে লোকজনের সাথে মেশে না। ক্লাস 10 অব্দি বাবা মার সাথেই খুব কানেক্টেড থাকতো, বাট 11-12-এ হঠাৎ করে খুব ফোন আর ল্যাপটপ অ্যাডিকশন হয়েছে, ভিডিও গেমস খেলে। আর বেশিরভাগ সময়টাই হি ইউজ টু বি ইমার্সড ইন দ্য গ্যাজেটস। আর এখন 12-এর পরে ও এক্সাম দিয়েছে, যদিও বা এক্সাম দিয়ে তারপর ও একটা মানিপালের একটা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হয়েছে, বাট আর ওর 1 মাসের মধ্যে বেরোনোর কথা। বাট ওর মার মনে হচ্ছে হি ইজ ডিস্টেন্সিং হিমসেলফ ফ্রম হিজ প্যারেন্টস, আর সেরম কারোর সাথে দেখা সাক্ষাৎ করছে না। ও কি করে গিয়ে অ্যাডজাস্ট করবে কলেজে। সো এইটা নিয়েই অনেক রকমের ডিসকাশন, বিকজ দ্য ফার্স্ট টাইম হি স্টেপিং আউট অফ হোম। আর খুবই সেরম ভাবে যে খুব মিশে লোকজনের সাথে মিশে কাজটা আদায় করে নেওয়া বা হেল্প নিয়ে নেওয়া এরকম নয়, একটু রিজার্ভড গোছের। তো এইটা নিয়েই চললো কিছুক্ষণ সেশন। তো বেরোবার আগে আমি বলেছি কয়েকটা সেশনস করতে, হোপফুলি থিংস উইল বি বেটার and he will be more equipped to fend for himself in college and boarding. তো দেখা যাক, এইগুলোই করে টোরে এসে এই করছি এখন। তো আমি জাস্ট ড্রিপিং উইথ সোয়েট। দেখি একটু চাটা খেয়ে I'll have a shower probably, and then once Gautam comes, serve dinner. Gautam has served today's dinner. He's warmed it. আজকে ডিনারে হচ্ছে ব্রেড and chicken and veggie sauteed. খুব ভালো হয়েছে নাকি এটা গৌতম বললো। তো আমরা খাই, and I'll catch you in the next vlog. So if you like this vlog, kindly like, share, subscribe. Please subscribe. See you in the next vlog. Bye. Ciao.